This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কনিনিকা, যেভাবে আমরা দেখলাম যে কালকে বিকেল থেকে যে চিত্রপট তৈরি হলো সন্দেশখালীতে এবং আজকেও সেখানে দফায় দফায় সিবিআই এর দল পৌঁছয় এবং এই আবু তালেব খানের যে বাড়ি সেখান থেকে বিপুল সংখ্যায় যে অস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে বিদেশি অস্ত্র রয়েছে, পুলিশের কোল্ড রিভলভার রয়েছে। এক তো কেন পুলিশের কোল্ড রিভলভার রয়েছে সেটা আমাদের নিশ্চিত করে প্রশ্ন, যে কি কারণে ওখানে কিভাবে গেল। তার মানে তো এটা বোঝাই যাচ্ছে, বারবার আমরা যে কথা বলি যে আসলে পুলিশের সঙ্গেও পুলিশ যখন রক্ষক যিনি তারাই ভক্ষক, এইটা একটা ব্যাপার। দুই, শুধু সন্দেশখালী না, এরকম গোটা প্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই নানান সময় এরকম হচ্ছে। একটা বারুদের স্তূপের ওপরে প্রায় পশ্চিমবঙ্গটা দাঁড়িয়ে আছে রাজ্য প্রশাসনের মদতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে এই যে এখন এনএসজি যাচ্ছে বা এখন সিবিআই কোথাও যাচ্ছে, যখন ইডির তল্লাশি চালিয়েছিল শাহজাহানের বাড়িতে, যখন তারপরে 19 দিন চুপ করে রইল, আর কিছু করলো না ইডি, কিচ্ছু করলো না, কিন্তু সেটা যদি করতো তখনই আরো অনেক কিছু পেতে পারতো। এটা আমরা দেখছি যে উভয়কে একটা সময় দিতে চাইছে, একটা যেন বোঝাপড়ার খেলা কন্টিনিউয়াস, এবং যে কারণের জন্য আজকে ভোটের সময় ঠিক এই কাজটা করতে হচ্ছে। যখন অস্ত্র পাচ্ছে, এখানে অস্ত্র পাচ্ছে, ওখানে বিস্ফোরণ হচ্ছে, হোয়াট ইজ দিস? তাহলে রাজ্য প্রশাসনের, নির্বাচন কমিশনের এখন অধীনে, তো রাজ্য প্রশাসনেরও তো একটা নিশ্চিত করে ভূমিকা থাকে। একদিকে কেন্দ্রীয় এতগুলো এজেন্সি আছে, তারা কাজ করছে, রাজ্য প্রশাসন, তাহলে কি হচ্ছে সাধারণ মানুষের জন্য কি হচ্ছে? তাহলে নিরাপত্তাটা কোথায় আমাদের, সেটা প্রশ্ন। নিরাপত্তা কোথাই? না, আমি দেখেছি আমরা যে রিজিয়নের ক্ষেত্রে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তের দাবি নিয়ে হাইকোর্ট যান, আর আনিস খান হত্যা হলে উনি সিবিআইয়ের বিরোধিতা করেন, এই দ্বিচারিতা প্রথম এক। 2 নম্বর, দেখুন উনি বকটুয়ের সময় বলেছিলেন যে অস্ত্র যেখানে যত আছে সব উদ্ধার করতে হবে, তাহলে অস্ত্র যেখানে যত আছে উদ্ধার করতে হবে। 2 বছর 1 মাস কেটে যাওয়ার পর অস্ত্র উদ্ধার হয়নি, আজকে অস্ত্র উদ্ধার হচ্ছে। তাহলে উনি বলেছেন কিছুদিন আগে যে আমি চাকরি চুরির ব্যাপারে জানতাম না, চাকরি চুরি একটা পার্সোনাল ডিপার্টমেন্ট দেখতো, সেই ব্যাপারে আমি নাক গলায় না সব ব্যাপারে। তো এটা তো স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব ছিল, এখানকার এসপি ওসি যারা পুলিশ অফিসার তাদের দায়িত্ব দেওয়া উচিত ছিল, কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের তাহলে কোনো রিপোর্ট নেই যে এখানে এতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে। এই অস্ত্র তো যদি একটা বাচ্চা ছেলেরা খেলতো বা একটা বোম দিয়ে খেলতে গিয়ে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে একটা বাচ্চা ছেলে মারা গেছে, এবং আমরা দেখেছি শওকত মোল্লা যখন বাস স্ট্যান্ড চায় তখন মুখ্যমন্ত্রী প্রকাশ্য দিবালকে বলে তুই তো ভালো বোম বানাস, তোকে বাস স্ট্যান্ড দিয়ে কি করবো। তারপরে শওকত মোল্লার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আরাবুল ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? সব কিছুতেই উত্তর হচ্ছে একটাই কমন, না। এখন প্রশ্ন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক তাহলে কে দেখেন? স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ইন্টেলিজেন্সকে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশ, সিআইডি, এসপিকে। যখন শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, থানায় অভিযোগ জমা পড়ছে, 52খানা অভিযোগ নারী নির্যাতনের, ভেড়ি দখলের অভিযোগ, পুকুর পূজানোর অভিযোগ, তারপরেও কেন পুলিশ এফআইআর করে না? বিজেপির আরো সিরিয়াস অভিযোগ আছে। আজকে আমরা যে খবর দেখিয়েছি, আমি বিস্তারিত দেখাবো, যে এমনকি শ্মশানও বাদ যায়নি শাহজাহানের গ্রাস থেকে। যে গ্রামের জন্য শ্মশান তৈরির যে জমি দান করেছিলেন একজন জমিদার, আমি সেই প্রতিবেদনে যাব পরবর্তীকালে, সেখানেও শাহজাহানের গ্রাস, এবং সেখানে গ্রামবাসীরা অভিযোগ করছেন যে বাধা দিলে বাড়ির মহিলাদের ধর্ষণ করানো হবে, এরকম হুমকি দেওয়া হতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।